Hello friend, welcome to my channel ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো প্রবলেমটা একটু ভালো করে দেখে নাও। এরর E9 দেখাচ্ছে। এটা একটা লোকাল মানে বলতে গেলে স্টার ইন্ডাকশন এটা লেখা আছে। দেখুন সূর্য কে স্টার। তো এই E9 প্রবলেম কোথা থেকে আসছে সেটা খুললেই বুঝতে পারবো কী জন্য E9 প্রবলেম হচ্ছে। না খুললে তো আর বুঝতে পারবো না, খুললেই বুঝতে পারবো। তো সেটটাকে ওপেন করে নিই। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে ভিডিওটা কেন দিয়েছি, কিসের জন্য দিয়েছি সেগুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা নলেজেবল পার্ট। ইলেকট্রনিক্স মানেই নলেজ। আপনার কাছে নলেজ থাকলেই আপনি ইলেকট্রনিক্সের কাজ সহজেই করতে পারবেন। এবং সমস্ত বন্ধুকে বলবো যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বেসিক ভিডিওগুলো দেখবেন। যারা বেসিক জানো তাদের দেখার দরকার নেই, যারা বেসিক জানো না তারা অবশ্যই বেসিক ভিডিওগুলো ফলো করবেন। কেন বেসিক না জানলে তুমি কাজ ঠিকঠাক করতে পারবে না। তো বেসিকগুলো জানা অবশ্যই দরকার। তো ওপেন করে ফেলেছি। এবার দেখব যে কোথা থেকে প্রবলেমটা আসছে। তো যেটা বলছিলাম, বেসিকটা অবশ্যই ভালো করে জানবে। কেন বেসিকের ভিডিও আমি দিতে শুরু করেছি, সেই জন্যই বলে দিচ্ছি তোমাদেরকে বেসিকটা একটু ভালো করে জেনে নেবেন। আর চিহ্ন প্লাস যে রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুটা কিভাবে আমরা বার করব, দেখো এই ভিডিওটা, এই দেখো এইখানে কয়েলের তারটা বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি কয়েলটা দেখাচ্ছি পরে তোমাদেরকে। এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে বললাম নলেজ। তো প্রথমেই আগে ওপর থেকে ভাববে না যে E9 আসছে, এটা হবে না বলে ছেড়ে দেবে না। সবসময় সেট ওপেন করে দেখবে যে প্রবলেমটা জানবে খুবই সহজ, কিন্তু সামনে শো করছে অনেক ভারী, ঠিক আছে যেটা বলে। তো সেই জন্য ওপেন করবে। দেখো এখানে প্রবলেমটা এসেছে একটা অন্য কারণে, যে কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যে কয়েলের যে ইনপুট আউটপুটে তারটা লাগানো হয় ওইখানটা ভালো করে টাইট করবে, কিন্তু লুজ থাকলেই কিন্তু এরকম ফ্লাশ হয়ে যাবে। এটা লুজ ছিল সেই জন্য এরকম ফ্লাশ হয়েছে। ওখানটা পুরো গলে গেছে, বেঁকে গেছে। গলে যাওয়ার কারণে ওইখান থেকে ওটা খুলে বেরিয়ে গেছে। তো এটা লুজ থাকার কারণে এটা হয়েছে। সেই জন্যই যখনই বোর্ড ইনপুট আউটপুট ওপেন করবেন ভালো করে টাইট করবেন, এটাই জানার জন্য এবং এই প্রবলেমটা এসেছে এখান থেকে সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা তোমাদের কাছে দিয়েছি। তো এটাই হচ্ছে নলেজ। নলেজটা পুরো করবে, যাকে খুলে দেখবে সবসময়। যদি তুমি ইন্ডাকশান সারাতে নাও জানো, অল্প অল্প জানো, তাহলে খুলে দেখবে সবসময়। দেখবে যে সহজেই আপনার কাজটা হয়ে গেছে, সলভ হয়ে গেছে। তো কয়েলের যে ইনপুট আউটপুটের যে কানেক্টারটা থাকে, সেই কানেক্টারটা পুরো ওখানটা হিট হয়ে পুড়ে গেছে লুজ থাকার কারণে। সেই জন্যই এটা E9 প্রবলেম আসছে। তো ওইখানটা ভালো করে খুলে নেবো আগে। সবসময় চেষ্টা করবে ওরম বাঁকা অবস্থা ঝালাই করবে না, সবসময় পুরোটা খুলে নেবে। খুলে নেওয়ার পর ফুটোগুলো করে নতুন করে ঝালাই করবে, কারণ ওখানটা হিট হয়ে ভেঙে যেহেতু গেছে, শোল্ডারগুলো খারাপ হয়ে গেছে। সেই জন্য ওখানটা আপনি যদি আবার তাতাল থেকে সোল্ডারিং করে ছেড়ে দেন, ওর পুনরায় ওটা হবে। সেই জন্য ওটাকে পুরো ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ভালো করে ঘষে এটা লাগাবেন। তো কয়েলের যে কানেক্টারটা ওখান থেকে খুলে বেরিয়ে গেছে, তো ওই কানেক্টারটা আর লাগানো যাবে না। তবু আমি চেষ্টা করছি লাগানো যায় কি না। তো কানেক্টারটা লাগানো যাবে না যেহেতু এটা বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গায় কি কানেক্টার লাগাবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কানেক্টার কিনতে পাওয়া যায়, এগুলো কিনে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে। সবসময় ওখানে ঝালাই করা যাবে না, কেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল, ওটা ঝালাই হয় না। তো এরম যেমন কানেক্টার দেখাচ্ছি এরম কানেক্টার কিনে রাখবে, এগুলো মার্কেটে পাওয়া যায়। তো এগুলো একটু মার্কেটে গেলে এগুলো নিয়ে রাখবে, কালেক্ট করে রাখবে। কারণ
কাজ করতে করতে এগুলোই তোমাদের কাজে লাগবে। ছোট্ট ছোট জিনিসের জন্য আমরা অনেক কাজ গলত মানে ভুল করে ফেলি। যেমন এই কানেক্টারটা যদি না লাগাই, এখানে অনেকে কী করে, কয়েলের, ওটা অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়াম কয়েল যেহেতু ওটা ঝালাই ধরবে না, সেই জন্য অনেকে কী করে, ওখানে ভালো করে তামার তারকে ভালো করে পেঁচিয়ে জোড়ায়, তারপর ঝালাই করে। সেক্ষেত্রে আরও বেশি প্রবলেম শো হয়ে যাবে। কেন, তামারটা যখনই হিট হবে, ঠিকঠাক কানেকশান হবে না, তখন কী হবে, ওখানটা গলতে শুরু করবে, হিট হবে, হিট হওয়ার কারণে গলে গিয়ে আবার খুলে যাবে। সেই জন্য ওরম করবে না, এরকম কানেক্টার মার্কেট থেকে নিয়ে নেবে, নিয়ে কানেক্টার লাগিয়ে দেবে, পুরো কমপ্লিট হয়ে যাবে কাজ, কোনো অসুবিধা হবে না। এই জন্যই এই ভিডিওটা তোমাদের কাছে আমি দিয়েছি। এগুলো শেখার বা জানার অবশ্যই প্রয়োজন, যাতে কাজটা তোমার ভালো হয়। আসল কথা হচ্ছে, যদি এই সব কাজই এমনই কাজ, একবার যদি তোমার দুর্নাম হয়ে যায়, তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না, সেক্ষেত্রে তোমার কাছে কাজ আসবে না। কেউ আসছে, ওর কাছে যাস না, ও ভালো সারায় না, এই করে ওই করে, ঠিক আছে? সেই জন্যই এই ছোটো ছোটো জিনিসগুলো কালেক্ট করে রাখবে, তাতে কাজটা খুবই ভালো হবে। তো চলো, অনেক কানেক্টারটা পুরো খুলে নেবে, খুলে নেওয়ার পর আবার নতুন করে সোল্ডার করবে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু পুরনো সোল্ডারের ওপরে যদি সোল্ডার করো, তাহলে কিন্তু প্রবলেম থাকবে, কারণ ওই সোল্ডারটা পুড়ে যাওয়ার কারণে ওখানে ঠিকমতো কানেকশান অনুযায়ী পুরো খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নতুনভাবে সোল্ডারিং করে নেবে, তাতে ওখানটা কোনো প্রবলেম হবে না। এটা কয়েলের ইনপুট আউটপুট যে কানেক্টার থাকে, ওই কানেক্টারগুলো এতই ভাইটাল যে একটু লুজ থাকলেই তোমার পুড়তে শুরু করবে। ওখানটা পুড়তে পুড়তে দেখবে একসময় সার্কিটটাই পুড়ে গেছে, এরকম অনেক ইন্ডাকশানে হয়েছে। তো সেই জন্যই বলছি, এটা ভালো করে কানেক্টারটাকে ভালো করে টাইট করবে, টাইট করে লাগাবে, পুরো ওপেন করে নেবে, ওপেন করে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে নতুন সোল্ডারিং করবেন, তাহলে অনেকক্ষণ অনেক দিন চলবে। তো আমরা পুরো সোল্ডারিং করে নিয়েছি এবং কানেক্টারও লাগিয়ে নিয়েছি। এবার সেট করব, সেট করে দেখব যে যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে কি না। তো এই ভিডিওটা দেওয়ার কারণ এইটাই যে তোমাদের নলেজটা বাড়বে। অনেকে দেখে E9 হচ্ছে, এটা আমার দ্বারা হবে না বলে রিটার্ন করে দেয়। তো সেটা করবে না, সব সময় সেট ওপেন করবে, ওপেন করে দেখবে, দেখবে তোমার প্রবলেমটা খুবই ইজি বেরিয়ে যাবে। সেক্ষেত্রে তোমার কাজ করতে কোনো অসুবিধেই হবে না। তো দেখো, কাজটা যখন প্রথম দেখালাম তোমাদেরকে, তো তখন দেখলে E9 শো করছে, মানে এটা খুব গভীর প্রবলেম আছে, অনেকক্ষণ ঘাঁটতে হবে, কিন্তু প্রবলেমটা বেরোলো খুবই ইজি। সেজন্যই সবসময় ওপেন করবে, ওপেন করে দেখবে। আর যেটা বললাম, বেসিক ভিডিও আমি দিচ্ছি, তো যারা এখনও মিস করে গেছে বেসিক ভিডিওগুলো, ওগুলো একটু দেখে নেবে, তাতে তোমাদেরই কাজে লাগবে ভালো। বেসিক ভিডিও দেয়া হয়েছে, 3খানা ভিডিও দেয়া হয়েছে বেসিকের, তো ভিডিওগুলো একটু দেখে নেবে। তো এরপরে আমি বেসিকের রেজিস্ট্যান্সটা কিছুটা আলোচনা করা হয়েছে, এরপরের দিনে রেজিস্ট্যান্স ভ্যালু কীভাবে বের করবে, মিটারে কীভাবে মাপবে সেটা দেখিয়ে দেবো। তারপরে ডায়োড দেখাবো, ঠিক আছে? তারপরে ডায়োড থেকে কীভাবে 220 ভোল্ট থেকে কীভাবে এলইডি জ্বালাবে সেটাও দেখাবো। তো 220 ভোল্ট থেকে ডাইরেক্ট এলইডি কীভাবে জ্বালাবে এবং সেখানে কি দিলে এলইডিটা কেটে যাবে না, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওই ভিডিওটা একদিন বানিয়ে দেবো তোমাদেরকে এলইডি দিয়ে, দেখবে ওইভাবে এলইডি লাগাবে, তাহলে এলইডি কেটে যাবে না। নাহলে ডাইরেক্ট কারেন্ট রেজিস্ট্যান্স দিয়ে শুধু লাগাবে, তো 5 দিন 10 দিন 1 ঘন্টা 2 ঘন্টা পরে এলইডিটা কেটে যাবে। তো যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে লাগাবে, তাহলে এলইডি টেলইডি কিছু হবে না। তো দেখো, এখানে ভালো করে কানেক্টরটা টাইট করব, কারণ এখানটা লুজের কারণেই তাই এখানটা পুড়ে গেছে, সেই কারণেই ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার জন্য এটা E9 আসছিল। তো ভালো করে কানেক্ট করে নেব, কানেক্ট করার পরে এটাকে চেক করব যে প্রবলেমটা ছিল সেটা সলভ হলো কিনা। যদি আদার্স প্রবলেম থাকে তাহলে সেটাই শো করবে। তো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন,
কারণ এখান থেকেই তোমার জীবন গড়ে যাবে। তো কোনো ট্রেনিং সেন্টারে এইভাবে তোমাকে পার্টিকুলারলি শেখাবে না, ঠিক আছে? তো এগুলো ভালো করে দেখুন, এখানেই কাজ শিখে যেতে পারবেন। তো আজকেই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ফোন করেছিলেন আসাম থেকে, খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবে কিংবা হোয়াটসঅ্যাপে জানাবে, তাহলে আমি ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। হতেই পারে প্রবলেম, সব প্রবলেম তো সবার ক্ষেত্রে সবার দ্বারা করা সম্ভব নয়। আমারও প্রবলেম হয়, আমিও অন্যজনের সাহায্য নিই। তো যখন প্রবলেম ক্রিয়েট হবে আমাকে ফোন করবে, আমি অবশ্যই কথা বলবো এবং তোমার প্রবলেমটা জানার চেষ্টা করব, কিংবা বলে দেওয়ার চেষ্টা করব যে এটা কী কারণে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। তো উনি দাদা আসাম থেকে ফোন করেছিলেন, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। তো সকলকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো 1300 এসে গেছে, আর E9 আসছে না, জলও গরম হতে শুরু করেছে। দেখো জল গরম হতে শুরু করেছে। তো প্রবলেমটা পুরোপুরি সলভ, খুবই ইজি প্রবলেম ছিল। তো তোমরাও এগুলোকে ওপেন করবে সব সময়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।